বর্তমানে ফেসবুকে পেজ খুলে সেখানে কন্টেন্ট ক্রিয়েট করে অথবা প্রোডাক্ট সেল করে সেখান থেকে কিন্তু অনেকেই টাকা ইনকাম করছে। আপনার উদ্দেশ্য যদি হয় ফেসবুকে পেজ খুলে টাকা ইনকাম করা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সময়ের সাথে সাথে ফেসবুকের অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী ফেসবুকে কিভাবে একটি পেজ ক্রিয়েট করবেন এবং পেজটি সম্পূর্ণ সেট আপ করবেন, সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে ফেসবুকের লাইট অ্যাপ্লিকেশনটি আছে সেখানে, কেননা বর্তমানে অনেকেই ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেটা দিয়ে পেজ ক্রিয়েট করতে পারছে না। তো আপনারা সর্বপ্রথম আপনাদের লাইট অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন এবং আপনারা যে আইডির আন্ডারে পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন আপনারা অবশ্যই সেই আইডিটি এখানে লগ ইন রাখবেন। তারপর এখান থেকে 3 ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে পেজ বলে একটি অপশন আছে, আপনারা এই অপশনে এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, আপনাদের যদি আগের থেকে কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেটা এখানে শো হবে, আর যদি পেজ ক্রিয়েট না করা থাকে তাহলে ইন্টারফেসটি এমন থাকবে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট পেজ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে গেট স্টার্ট বলে একটি অপশন আছে, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখন এখান থেকে আপনারা যে আপনাদের পেজের নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন। তো পেজের নামটি বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নেক্সট অপশন আছে, আপনারা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের পেজের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। আপনি যদি আপনার পেজে এডুকেশনাল রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে এডুকেশনাল ক্যাটাগরিটি সিলেক্ট করবেন, অথবা আপনি যদি আপনার পেজে ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে ব্লগ ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখান থেকে অ্যাড ক্যাটাগরি এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু সকল ক্যাটাগরি শো হবে। এবং আপনার ক্যাটাগরিটি এখানে যদি না শো হয় তাহলে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে আপনি কিন্তু সেই ক্যাটাগরিটি এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন। তো এখন এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর আমি এই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করব, কেননা আমি এখানে কিন্তু টেক রিলেটেড ভিডিও আপলোড করব। তো তারপর এখান থেকে নেক্সট এই অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা সেটা এখানে দিতে পারেন, আর যদি আপনারা এটা স্কিপ করতে চান তাহলে এখান থেকে স্কিপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা আপনাদের পেজের ফটো এবং কভার ফটোটি আপলোড করে দিতে পারেন। তো আমি এখন আপলোড করব না, এজন্য জাস্ট এখন এখান থেকে ডান এই অপশনে একটি ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আর আমাদের কিন্তু এখানে কোনো কাজ নেই, আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেখানে। তো আমি এখান থেকে জাস্ট আমার অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখন এখান থেকে 3 ডট অপশনে একটি ক্লিক করব এবং এখান থেকে পেজ এই অপশনে একটি ক্লিক করে দিব। তো পেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি যে পেজটি এখানে ক্রিয়েট করেছি সেই পেজটি কিন্তু এখানে শো হচ্ছে। সো আপনারা এখান থেকেই কিন্তু পেজটি কাস্টমাইজ করবেন। তো এখান থেকে জাস্ট আপনি আপনার পেজটি এখান থেকে সুইচ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পেজের ভিতরে এখন কিন্তু প্রবেশ করেছি। এখন এখান থেকে আপনারা প্রোফাইল এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হবে। সেখানে বলা হচ্ছে যে আপনি আপনার পেজের যে নোটিফিকেশনগুলো আছে সেটা কি আপনি আপনার প্রোফাইলে পেতে চান নাকি আপনার ইমেইলে পেতে চান। তো আমি আসলে আমার প্রোফাইলেই আমার পেজের নোটিফিকেশনগুলো পেতে চাই, এজন্য জাস্ট এখন এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমরা পেজটিকে একটু কাস্টমাইজ করব। সো সর্বপ্রথম আপনি আপনার পেজের একটি লোগো এখান থেকে আপলোড করে দিবেন। তো লোগো বা ফটো আপলোড করার জন্য এখন এখান থেকে ক্যামেরা এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারিতে থাকা সকল ফটোগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। সো আপনি যে ফটোটি এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো কিন্তু আপলোড হয়ে গিয়েছে। সো এখন আপনারা এখান থেকে একটি কভার ফটো আপলোড করে দিবেন। তো কভার ফটো আপলোড করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে আপলোড ফটো এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর কিন্তু একইভাবে এখান থেকে আপনি যে ফটোটি এখান থেকে আপলোড করতে চাচ্ছেন আপনি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে র্যান্ডম যে কোনো একটি ফটো আপলোড করে নিয়েছি। তারপর আপনারা এখান থেকে 3 ডট অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে এডিট বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এডিট অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন বায়ো, আপনারা জাস্ট এখান থেকে অ্যাড অপশনে একটি ক্লিক করে আপনারা কিন্তু এখানে আপনাদের পেজ রিলেটেড কিছু এখান থেকে লিখে দিবেন। আপনারা চাইলে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আপনারা কিন্তু সেই ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে দিতে পারেন। তো আপনারা অবশ্যই এই বায়োটি অবশ্যই ভালোভাবে লিখবেন
এবং এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশন আছে, আপনারা এখান থেকে সেভ অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল এগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। তো এগুলো অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সকল অপশন কিন্তু দেওয়া আছে, আপনারা জাস্ট এভাবে একটা একটা করে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো এভাবে আপলোড করে দিবেন। তো এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং ইমেইল আপনারা কিন্তু এই দুইটাও ঠিক একইভাবে এখান থেকে সেট করতে পারবেন। তো দেখা যাচ্ছে অ্যাড্রেস কিন্তু বেশিরভাগ মানুষ এখান থেকে সেট করে না, যারা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে তারাই কিন্তু আসলে এখান থেকে অ্যাড্রেসটা সেট করে। তো অ্যাড্রেস সেট করলে কোনো ধরনের সমস্যা নেই, আপনি যদি চান তাহলে এগুলো এখান থেকে সেট করে রাখতে পারেন। তো এখন এখান থেকে আপনারা এভাবে চলে আসবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশন থেকে আপনাদের পেজটি সপ্তাহে কতদিন ওপেন থাকবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো সেটা সিলেক্ট করার জন্য আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে টাইমটা আপনাদের পেজ এখান থেকে ওপেন করে রাখতে চাচ্ছেন আপনারা জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন অলওয়েজ ওপেন এটা এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দিব। তো এইগুলা সেট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশন থেকে আপনারা কিন্তু চাইলে এখান থেকে মেসেজ এই বাটনটি এখান থেকে রিমুভ করে আপনারা কিন্তু এখান থেকে অন্য কোনো বাটন সেভ করতে পারেন এবং তারপর আপনারা এখান থেকে এডিট বাটন সেই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে বাটনটি অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি এখান থেকে যদি ইমেইল অ্যাড করতে চান তাহলে এখান থেকে ইমেইলটি সিলেক্ট করবেন এবং তারপর আপনি আপনার ইমেইলটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট নর্মালি কিন্তু মেসেজ এই অপশনটি রাখছি এবং এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই আমাদের পেজটি আসলে বর্তমানে কেমন অবস্থায় রয়েছে, তো আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ এই অপশনটি এখান থেকে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের পেজটি অন্যের সামনে কীভাবে শো হবে সেটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অন্যের সামনে কিন্তু আমাদের পেজটি বর্তমানে এইভাবে শো হবে। তো আসলে আমাদের পেজে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের পোস্ট নেই, এজন্য কিন্তু এভাবে দেখাচ্ছে। আপনারা নিয়মিত পোস্ট করবেন তাহলে কিন্তু আপনাদের পেজে প্রতিনিয়ত কিন্তু ফলোয়ার বাড়বে এবং ভিউজ বাড়বে। তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী একটি পেজ ক্রিয়েট করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।